ধূমপান কোনো ফ্যাশন নন। ভালো থাকি, ভালো রাখি, মানবের গুণ। এটাই আমাদের গুণ হওয়া উচিত। ভালো থাকি, ভালো রাখি, নীতি আদর্শ ঠিক রাখি, নিজের অভ্যাস ঠিক রাখি, নিজের চরিত্র ঠিক রাখি, নিজের কথাবার্তা আচার আচরণ সব কিছুই। আমি যদি কারোর উপকার করতে নাও পারি, অপকারের কোনো কারণ সৃষ্টি না করি। আজকে ধূমপান যারা করছি, আমি যদিও করি না কোনো রকমভাবে, যারা সমাজে করছি আর কি, যারা ধূমপান করছি আমরা এই সমাজে, তারা নিজ নিজ জায়গা থেকে যদি নিজেকে প্রশ্ন করি, আচ্ছা আমি যে এই যে নেশা করছি, ধূমপান করছি, অনৈতিকতায় জড়াচ্ছি, অন্যায় অবিচারের সাথে করছি, সাময়িক সময় বন্ধু বান্ধব বা সহপাঠী সহকর্মীদের সাথে ওঠা বসা করছি, বিভিন্নভাবে মানে উত্তেজনা তৈরি করছি নিজেদের মধ্যে, এগুলো কি আসলে আমাদের কোনো উপকারের কারণ তৈরি করছে নাকি এটা ক্ষতির কারণ তৈরি করছে? আজকাল বিভিন্ন জায়গায় দেখবেন মানে স্কুল জীবন থেকেই শুরু হয়ে গেছে। স্কুলে যদিও কম, তবে কলেজ ইউনিভার্সিটিতে যেন ওদের একটা ধারাবাহিক অভ্যাস হয়ে গেছে যে ছেলে মেয়ে পর্যন্ত মানে ছেলেদের সাথে মেয়েরাও পাল্লা দিয়ে যেন এই ধরনের ধূমপানের সাথে জড়িয়ে যাচ্ছে। তারা কখনো অনেকে চিন্তাই করছে না যে এই যে আজকের যে বন্ধু তাকে নেশা করতে বলছে বা বিড়ি খাইতে বলছে, সিগারেট খাইতে বলছে, গাঁজা ধরিয়ে দিচ্ছে, বাবা ধরিয়ে দিচ্ছে, তাদের জীবনে কতটা ভয়ঙ্কর ক্ষতিকারক থাবা তারা মেরে দিচ্ছে, আস্তে করে চিকনে বাঁশ ভরে দিচ্ছে, তারা বুঝতে পারছে না। তারা সাময়িক সময় উপভোগ করছে, অনেকে আবার ছেলে মেয়ে একসাথে ওইভাবে ধূমপানের সাথে বিভিন্ন নেশার সাথে জড়িয়ে সীমা লঙ্ঘন করছে, একে অপরকে উপভোগ করছে, বলছে আরে আজকে তোমার মনটা ভালো নেই বন্ধু, এই কি করা যায়, কি করি না করি ইত্যাদি। বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে কি করবি, তুই এলো একটু সিগারেট খা, ভাল লাগবে। আর কয়দিন পরে বললো আচ্ছা ঠিক আছে গাঁজা খা, ভাল লাগবে। তারপরে মনে করেন যে বললো আচ্ছা ঠিক আছে তাহলে আসো ভাতে যে একটু খেলা করি। হ্যাঁ, তারা মনে করেন যে একে অপরে হাসাহাসি, মাতামাতি, ঢলাঢলি, গড়াগড়ি, গলাগলি, কুলাকুলি, বুঝলেন। তারপরে মনে করেন যে বুঝতেই পারছেন, আর খুব বেশি গভীরে না যাই, তারা মানে ইন্টিমেসিতে জড়িয়ে যাচ্ছে এবং তারা ওই যে বিড়ি গাঁজা খেয়ে ইন্টিমেট হচ্ছে, ওই অভ্যাসটা অনেকের বিয়ের পরেও মনে করেন যে রয়ে যায়, তারা আর ছাড়তে পারে না অনেকেই শেষ পর্যন্ত। মানে বরের সাথেও মনে করেন যে ওরকম ইন্টিমেসির সময় বিড়ি সিগারেট তারা এক্সপেক্ট করে, তারা অভ্যাস করে, তারা প্র্যাকটিস করে। তার পার্টনার যদি সেটা পছন্দ নাও করে, তাকেও দেখা যাচ্ছে একটু একটু করে শেখানো শুরু করে। আবার অনেক স্বামীরাও এরকমভাবে যখন বিয়ের পরে স্বামী হয় তখন দেখা যাচ্ছে ওইরকম বিড়ি গাঁজা খেতে মানে অভ্যাস যদি থাকে, তাহলে ওই যে স্ত্রীকেও দেখা যাচ্ছে এরকম ভাবে ইনিয়ে বিনিয়ে ভুলিয়ে ভালিয়ে মানে অভ্যাস করাতে ট্রাই করে বা বলে যে ঠিক আছে অন্য সময় না খাও, ইন্টিমেট হওয়ার সময় অন্তত খাও, ভালো লাগবে। মানে এরা তো মনে করেন যে ওই চরিত্রহীন আগে থেকেই, তাদের অভ্যাসটাই ওরকম, তাদের প্যাটার্নটাই ওরকম, তারা ওইটা ছাড়তে পারে না। কিন্তু এই যে সার্কেল, আপনি আর যখন যেখানে যে অবস্থায় মন খারাপের কারণ হতে পারে, অনেক সময় চলার পথে বিভিন্ন বাঁকে আমরা হোঁচট খাই, আহত হই, ব্যথিত হই, মন ভেঙে যায়, আমরা তো মানুষ, আমাদের আবেগ অনুভূতি প্রেম ভালোবাসা সবই তো আছে। তার মানে এইটা থেকে বের হতে যে আমাকে ধূমপানের সাথে জড়াতে হবে ব্যাপারটা এরকম নয়। অনেকে যদিও মনে করেন যে এখন আমার হিসাব নিকাশ মিলছে না, একটু দুটান মারি, দুটান মারলে হয়তো আমার হিসাব নিকাশ মিলে যাবে। অনেকে বলে যে চ্যাটেন ভাট আপনি একটু সিদ্ধি টিদ্ধি খান নাকি? না, আমি তো এগুলো কোনো কিছু খাই না। আমার যখন চুল টুল আরো বড় ছিল একেবারে কোমর পর্যন্ত, জানেন সবাই, তো দাড়ি গোফও বড় ছিল, তো অনেকে মনে করেন যে হ্যাঁ জ্যাক ডেনভার মনে হয় এই সিদ্ধি টিদ্ধি খাই। আরে না, আমি তো কোনো কিছু ধূমপানে কোনোভাবেই কোনো অভ্যস্ত না। বলে যে কি বলেন কবি সাহেব, সিদ্ধি না খেলে বুদ্ধি হলে? আরে সিদ্ধির সাথে বুদ্ধির সম্পর্ক কি? যারা মনে করেন যে এই ধরনের বদ অভ্যাসের কারণে তাদের বুদ্ধি খোলে বা ভালো চিন্তা করা যায়, গভীরে প্রবেশ করা যায়, এটা সম্পূর্ণ তাদের একটা ভুল প্র্যাকটিস, একটা রং প্র্যাকটিস। তারা ওইভাবেই নিজেদেরকে গড়ে তুলেছে, তাই সেটা তারা মনে করছে। এটা মানুষের অনেক আচার আচরণের, আপনি তার পেছনের প্যাটার্নকে, তার পেছনের যে প্র্যাকটিসকে আপনি কিন্তু মানে ইন্ডিকেট করতে পারবেন যে আসলে তার আহ, পেছনের গল্পটা আসলে কেমন কিছুটা হলেও আপনার কাছে ধরা পড়বে। তো এই যে ধূমপান যারা করে তাদেরকে তো আমাদের সমাজে বিভিন্নভাবেই প্রতিরোধ ব্যবস্থা মানে আইন থাকলেও ওরকমভাবে কার্যকর না থাকার কারণেই তারা কিন্তু এভাবে জড়িয়ে যাচ্ছে। নাম্বার এক। নাম্বার দুই হলো যে যেখান থেকে খুচরা টুচরা কেনাকাটা করছে এই কম বেশি গাঁজা বিড়ি ইত্যাদি অন্যান্য বাবা বা বিভিন্ন নিষিদ্ধ ধূমপান নেশাদার দ্রব্য, এইগুলোর যেই মানে মাফিয়া যারা, এগুলা যারা আমদানি করে, যারা এই চালানগুলো নিয়ে আসে, যারা উৎপাদন করে, যারা এগুলো বিভিন্নভাবে পাইকারি ব্যবসা করে, সাপ্লাই দেয়, তাদেরকে আসলে রোধ করা দরকার।
এই তামাকজাত দ্রব্য, ধূমপান করার নেশাজাত দ্রব্য, নানান রকম কিছু আছে, গাঁজা, বিড়ি, মদ, ইয়াবা, বাবা, আরো সীসা মিশা, আগডুম বাগডুম, অসংখ্য জিনিসপত্র আছে। এইগুলো বিভিন্ন বার আছে, এই আছে সেই আছে, এইগুলো মানে নিষিদ্ধ করা দরকার। লাইসেন্স দিয়ে থুয়ে দিয়েছেন আপনি, ফ্যাক্টরি খুলে থুয়ে দিয়েছেন আপনি, ট্যাক্স তুলতেছেন আপনি, আর খুচরা খাইলে বলছেন যে এই না 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 খেও না। প্যাকেটের উপরে যে লেখা আছে যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওই লেখা দিয়ে তো মানুষ হচ্ছে না রে বাবা। আমি লিখে রেখেছি, মনে করেন যে দোকান খোলা রেখেছি, খাওয়ার ব্যবস্থা করে রেখেছি, সব বেচা বিক্রি করতেছি, সবকিছু করতেছি, কিন্তু এখানে বলতেছি যে এগুলো হলো মানে ইয়ে করেন না, আপনি এগুলো খাইয়েন না বা কিনেন না বা আসেন না। আমি তো দোকানে খুলে রেখেছি, তো দোকান খুলে রাখার পরে যদি আমি বলি এখানে কাস্টমার আইসেন না, গল্পটা আসলে কার্যকরী হবে না। আমি যেটা নিষিদ্ধ করতে চাচ্ছি রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, এগুলোর মূল চালান যেখান থেকে আসছে, যাচ্ছে, কেনাবেচা হচ্ছে, এইগুলোকে পরিবর্তন করা, রোধ করা, বন্ধ করা ভীষণ জরুরি। যারা খুচরা যেখানে কেনাবেচা করছে তাদেরকেও তো অবশ্যই রোধ করতে হবে, যারা এগুলো সেবন করছে তাদেরকেও অবশ্যই আইনের আওতায় নিতে হবে। কিন্তু এর সাথে যেখান থেকে এগুলো উৎপন্ন হচ্ছে, উৎপাদন হচ্ছে, আমদানি হচ্ছে, এই তাদেরকেও আসলে রোধ করা ভীষণভাবে জরুরি। এছাড়া আমরা আসলে যে কোনো অন্যায়ের কথাই বলেন না কেন, যেখানে শুরু, যেই গাছে ক্ষতি করছে সেই গাছের গোড়া থেকে কেটে দিতে হবে। শুধু ওই ডালপালা পাতা চাটা সেটে আবার সেটা বেড়ে যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখন আমার পাতা ক্ষতি করছে, পাতায় দেখা যাচ্ছে নোংরা পানি পড়ছে, হতে পারে যে গাছে নোংরা আছে, এখানে পানি পড়ছে, আমার গা ভিজে যাচ্ছে, বা ডাল আমাকে ক্ষতি করছে, যে কোনো কারণেই হতে পারে। যে কোনো ব্যাপারে, যে কোনো সমাধানে, যে কোনো ভুলভ্রান্তি একেবারে নির্মূল করতে হলে সেটা গাছের শেকড় থেকে একেবারে কেটে দিতে হবে। প্রয়োজনে শুধু গাছের গোড়া কাটলেই হবে না, একেবারে খোদাই করে শেকড় পর্যন্ত তুলে ফেলতে হবে, যেন ওখানে গাছ না গজাতে পারে। প্রতিটা অন্যায়ের ক্ষেত্রে তাই। আমরা যেসব ঘটনা শুনি, রটনা শুনি, প্রতিটা ঘটনার পেছনে আরো অসংখ্য ঘটনা রয়ে যায় বিধায় ওই ঘটনাকে নির্মূল না করেই ওই অনেকেই সমাধান দিয়ে দেয়, সেখান থেকে আরো নতুন আবার আস্তে আস্তে ওই যে গাছের গোড়া থেকে আবার শিকড় গজানোর, শিকড় থাকার কারণে আস্তে 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 কুচি কুচি করে হতে আবার মনে করেন যে ডালপালা ছড়িয়ে যায়। বেশিরভাগ অন্যায়গুলোই একেবারে শেকড় থেকে নির্মূল না করার কারণেই সেগুলোর ধারাবাহিকতা চলতেই থাকে। যে কোনো অন্যায়ের সমাধানের ব্যাপারে, যে কোনো অন্যায় প্রতিরোধের ব্যাপারে আমাদেরকে কঠিনভাবে, সক্রিয়ভাবে, শক্ত মনে, শক্ত আইন প্রয়োগে, শক্ত আইন বাস্তবায়নে একদম চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কোনো মায়া দয়া, স্বজন প্রীতি, আত্মীয়তা এগুলো করলে আমরা পারবো না। আর আরেকটা কথা হলো, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে যে যেখানেই লেখাপড়া করছেন বা যা কিছু করছেন, আমরা যেখানে যা কিছু করছি, প্রতিটা জায়গায়, প্রতিটা মুহূর্তে আমরা যদি সচেতন থাকি যে আমি এখন কি করছি, কাদের সাথে মিশছি, ওরা আসলে কেমন, ওদের ক্যারেক্টার কেমন, ওদের অভ্যাস কেমন, ওদের জীবনযাপন কেমন, এগুলো দেখে শুনে যদি আমি সার্কেল নির্বাচন করি এবং তাদের সাথে প্রয়োজনে সীমিত আকারে আমার যতটুকু কথা বলা দরকার বা যতটুকু তাদের সাথে ওঠা বসা দরকার, পড়াশোনা বা অন্যান্য কাজে, ওইটুকু পর্যন্তই লিমিটলেসভাবে যখনই আমি অবাধভাবে মেলামেশা করব, তখনই দেখবেন যে নষ্ট হয়ে গেছে। বেশিরভাগই যারা ওইসব ছেলে মেয়েরা ওই যে অবাধে মেলামেশা করে, ছেলেদের সাথে মেয়েরা ওঠা বসা করে, যোগাযোগ রাখে, বন্ধুত্ব করে, দেখবেন তাদের 99.99% তারা হলো পর্দা ফাটা ভার্জিন। তাদের পাপড়ির ফুল মানে তো মানে তাদের ফুলের পাপড়ি আগেই মনে করেন যে মানে ছিঁড়ে গেছে, বিভিন্ন কাঁটার আঘাতে জরা জীর্ণ অবস্থা হয়ে গেছে। এটা টের পাবেন পরে, যখন খুব কাছে যাবেন, তখন যখন খুলবেন আর কি পাপড়ির ডালা। যাই হোক, যতটুকু সময় আছি আমরা প্রতিটা মানুষ আমাদের প্রতিটি মুহূর্তে যেন এটাই চর্চা করি, ভালো থাকি, ভালো রাখি। যেভাবে পারি, কথা দিয়ে পারি, শ্রম দিয়ে পারি, মেধা দিয়ে পারি, নীতি আদর্শের জায়গা থেকে আমার চরিত্রে যেন কোনো কালি না পড়ে, আমার কোথাও যেন আমি কোনো ক্ষতির কারণ তৈরি না করি, কারো উপকার করতে নাও যদি পারি, অপকার যেন না করি। ভালো থাকি, ভালো রাখি। আমি কাউন্সিলর জ্যাক ডেনভার বিদায় নিচ্ছি।